আমরা 9 নম্বর অঙ্কটি একটু পড়ি, সবাই একটু খেয়াল করো। আমরা ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 1.3-এর 9 নং অঙ্কটি দেখছি আজকে। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 এবং 960 সেন্টিমিটার। পাত দুটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত? আর পরের অংশটা তো আমরা পরে দেখবো, আগে এইটুকু দেখো। তোমরা দেখো, লোহার এবং তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে একটা হলো 672, একটা হলো 960। তার মানে এখান থেকে আমাদের বড় টুকরাটা কেটে নিতে হবে। তার মানে রেজাল্টটা অবশ্যই তাদের গুণনীয়কে চলে যাবে, মানে তাদের থেকে ছোট আসবে, তাই না? আর যদি বড় হতো তাহলে আমরা গুণিতক ভাবতাম। যেহেতু ছোট আসবে টুকরা, যেহেতু একটা বড় টুকরা থেকে তুমি ছোট অংশ কাটবে, তার মানে এটা অবশ্যই তার গুণনীয়কের দিকে নির্দেশ করবে, তাই না? তাহলে এটা আমাদের গসাগু আসবে। তাহলে বড় টুকরার দৈর্ঘ্যটা হবে আমাদের গসাগু। আমরা করে ফেলি সমাধান। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। 672 এবং 960 এর গসাগুই হবে বড় দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা একটু করে ফেলি। 672 আর এটা হলো 960। এটা তো একবারই যাবে, তাই না? আমরা ভাগ পদ্ধতিতে করছি। দেখো, তাহলে 672 বিয়োগ করো 8, আর হাতে আছে 1, তারপর 672 এখানে নিয়ে আসো। এটা কয়বার যাবে চিন্তা করো, 2বারের বেশি তো যাবে না, আমরা দিই 2বার। 6 হাতে আছে 1, 17 7 হাতে আছে 1, 2 4 1 5। তাহলে আমরা বিয়োগ করি 6, 8 হয়ে গেল, 8 আর ওইদিকে 17 থেকে 8 বাদ দিলে 9, 96। এখন 96 দিয়ে 288 কে এটা আমরা 3বার দিই। 3 6 18, 8 হাতে আছে 1, 3 9, না 3বার দিলে তো হবে না। 3বার, 3 6 18, 8 হাতে আছে 1, 3 9 27 আর 1 28। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গসাগু কিন্তু আসছে 96। তার মানে বড় টুকরার দৈর্ঘ্য হলো 96। এখন এই 96 করে আমরা কি করব, এটা থেকেও কাটবো, এটা থেকেও কাটবো। এখানে দেখো প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। তার মানে 672 কে আমরা 96 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব লোহার পাতের টুকরা। আবার 960 কে 96 দিয়ে ভাগ করলে পেয়ে যাব তামার পাতের টুকরা। তাহলে আমরা এখানে আমরা যদি লিখি, সুতরাং নির্ণেয় বড় টুকরার দৈর্ঘ্য সমান 96 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা বের করব লোহার পাত এবং তামার পাতের টুকরার সংখ্যা। লোহার পাত টুকরা সমান সমান 96, কত আমাদের 672 ভাগ 96, তারপরে তামার পাতের টুকরা সমান সমান 960 ভাগ 96। তাহলে এখন দেখো, এটা তো বোঝা যাচ্ছে 10 হবে, 10টি। আর এটা দেখো 7 দিয়ে যদি আমি 96 গুণ দেই, 6 7 42 এর 2 হাতে আছে 4। ঠিক আছে, 7টি। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে বড় টুকরার দৈর্ঘ্যটা আমরা গসাগু করে বের করে ফেলেছি 96, এবং প্রতি টুকরা যেহেতু 96 দিয়ে এটাকে ভাগ দিলে আমি লোহার টুকরা পেয়ে গেলাম, 96 দিয়ে এটাকে ভাগ দিয়ে আমার টুকরা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে। শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর লসাগু এবং গসাগুর 1.3 অধ্যায়ের চলে এসেছি 10 নং অঙ্কতে। আশা করি তোমরা পূর্বের অঙ্কগুলা 9 পর্যন্ত বুঝেছো ভালো করে। এখন আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখবো। দেখো কি লেখা আছে। 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা নিঃশেষ বিভাজ্য। আচ্ছা, 4 অঙ্কের সংখ্যাটি আমরা একটু পরে চিন্তা করি। আগে তোমরা দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষ বিভাজ্য। তার মানে এই সংখ্যাটি এগুলো থেকে অবশ্যই বড়।
তার মানে এদের গুণিতক হবে উত্তরটি। তার মানে আমরা চলে যেতে হবে কোথায়? লসাগুতে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা আগে লসাগুটা নির্ণয় করি, তারপরে এটা 4 অঙ্কের বানাবো, ঠিক আছে? তাহলে সমাধান শুরু করি। দেখো, প্রথমে আমরা লসাগুটা করে নিই। আচ্ছা, দেখো প্রথমত দেখো এই 3টা সংখ্যা আছে 5 এর গুণিতক, তাহলে আমি 5 দিয়ে দিলাম। 3 5 15, 4 5 20, 5 7 35। এটা দেখো 3 এর গুণিতক আছে, আমরা 3 দিয়ে দিই। 3 4 12, 3 অঙ্কে 3, 3 দিয়ে দুটো দিয়ে যাবে, এটা তো যাবে না, তাহলে এখানে 4টা 4ই হবে 7। তারপর দেখো এখানে 4 দিয়ে দিই, 4 দিয়ে দিই, 4 অঙ্কে 4, 1 7। আচ্ছা, এখন আমাদের লসাগু হচ্ছে 5 গুণন 3 গুণন 4 গুণন 7। তো এখন আমরা যে লসাগুটা করে ফেলি। দেখো 3 5 15, 4 15 60, 60 গুণন 7 6 7 42, তাহলে 420। ঠিক আছে, তাহলে এখন আমরা লসাগুটা পাইলাম। এখন যদি একটু দেখো 4 অঙ্কের কথাটা যদি না থাকতো, আমাদের কিন্তু এটাই উত্তর হইতো। কিন্তু এখানে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হবে। আমরা দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলতো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলতো? 1000, তাই না? তাহলে আমাদের এই উত্তরটাকে আমরা এই 420 এর গুণিতক চিন্তা করতে হবে। 420 এর গুণিতক হইতে হবে এবং সেটাকে আমরা বাড়িয়ে বাড়িয়ে 1000 জাস্ট পার করবে। কিন্তু এমন হবে না যে 1000 এর অনেক উপরে চলে যাবে, একবার সর্বনিম্ন থাকতে হবে 1000 এর উপরে, কিন্তু এটা আবার 420 এর গুণিতক। তাহলে এটা তো আমাদের মুখে মুখে করলে হবে না, এটা আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে প্রথমত দেখো আমরা কি করব, এই 420 দিয়ে 1000 কে আমরা ভাগ দিব, দেখবো কয়বার যায়। যে ভাগফলটা পাবো তার সাথে 1 যোগ করে এটার সাথে গুণ দিয়ে দিব। আচ্ছা দেখো, এখন 1000 কে এটা দিয়ে আমরা ভাগ দিই। 2 বার যাবে, তাহলে কত হবে? 4 2 0 0, 4 4 2 8, তাহলে 0 6 1 1। তাহলে এই 160 আমাদের অবশিষ্ট থাকে। তো এটার মধ্যে তো আর এটা যাচ্ছে না, তাহলে এটার মধ্যে আর কতটুকু অ্যাড করলে এটা যাচ্ছে, এটা বের করার জন্য একটা পদ্ধতি হলো এই 2 এর সাথে আমরা 1 যোগ করব, করে এটার সাথে গুণ দিয়ে দিব। দেখো, তাহলে 420 গুণন 3 সমান সমান 3 0 0, 3 2 6, 3 4 12। তার মানে সুতরাং নির্ণেয় সংখ্যাটি 60। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব পরবর্তী অঙ্কতে।